নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়নের পাশাপাশি থাকছে পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সরকারের অনুমোদন পেলেই চলতি বছর এই পদ্ধতি বাস্তবায়ন করতে পারবে। এনসিটিবির সদস্য কারিকুলাম অধ্যাপক মশিউজ্জামান বলেছেন, অভিভাবকদের চাওয়ার বিষয়টি মাথায় রেখে এই সংস্কার। শিক্ষাবিদরা বলছেন, কারিকুলামে সংকট দেখা দিয়েছে, তাই আপাতত এই কার্যক্রম বন্ধ রেখে পুরাতন কার্যক্রম চালু করা উচিত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গত বছর চালু হয় নতুন কারিকুলাম। 2027 সালের মধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়নের কাজ চলছে। আগের কারিকুলামে পরীক্ষার বদলে বছরব্যাপী ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা ছিল। সেখানকার বার্ষিক মূল্যায়নের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একটি সাবজেক্টে একজন শিক্ষার্থী দিনব্যাপী মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবে। তাতে থাকবে 1 ঘন্টার বিরতি। 5 ঘন্টার এই কার্যক্রমের শেষের 1-1.5 ঘন্টা হবে লিখিত পরীক্ষা, যার প্রশ্ন হবে আগের কয়েক ঘন্টায় হাতে কলমে যে কাজগুলো করেছে এবং বাসায় যে অ্যাসাইনমেন্ট করত তার সংমিশ্রণ। পরীক্ষা বলছি এই জন্য যে ওই যে সবাই একটা পরীক্ষা চাচ্ছে, লিখিত একটা সময়ে একটা লিখিত এভিডেন্স জমা দেওয়ার কথা বলছে, সেই জন্যে আমরা এটাকে এই কাঠামোর মধ্যে এনেছি। বেসিক্যালি তো পুরোটাই পরীক্ষা, আসলে সারা দিনেরটাই আসলে পরীক্ষা। আমার মূল কাঠামোতে কোনো পরিবর্তন নাই, শুধু ওই আগে তাকে বাইরে থেকে ডেটা কালেকশন করার কথা বলা হয়েছে, তারপরে সেগুলোকে প্রসেস করে ডিজাইন করে নিয়ে আসতে বলা হয়েছে। এখন সেটাই সে একদম পুরোটাই স্কুলে বসে করে দিচ্ছে। আগে শিক্ষকরা লিখিত উত্তরের মান অনুযায়ী নম্বর দিত শিক্ষার্থীকে। এখানেও মূল্যায়নের পর্ব ধরে ধরে মার্কসের বদলে ভালো, বিকাশমান ও মন্দ হিসেবে আখ্যায়িত করবেন শিক্ষকরা। তাতে শিক্ষার্থীর দুর্বলতা এবং সক্ষমতার বিষয়গুলো রিপোর্ট কার্ড বা ট্রান্সক্রিপ্টের মধ্যে থাকবে বিস্তারিত। বার্ষিক মূল্যায়ন শেষে শ্রেণীরুলের তারতম্য হবে না। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষাও হবে নতুন কারিকুলামের এই পদ্ধতির মূল্যায়নে। আপনি আইএলটিএস পরীক্ষা দেন, ওর যে ট্রান্সক্রিপ্টটা দেখবে, ওখানে আপনার লিসেনিং স্কিল কতটুকু, আপনার রিডিং স্কিল কতটুকু, প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া থাকবে আপনি কতটুকু। এবং আমার এখানেও যখন ট্রান্সক্রিপ্টটা দেখবেন, এখন আপনি বুঝবেন যে আমার এখানটায় ওই যে পিআইগুলো, তাহলে আপনি ওটা দেখে বুঝবেন যে আমার দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো কোথায়। কারিকুলাম সংশোধন ও পরিবর্তনশীল এমনটা জানিয়েছে এনসিটিবি। তবে শিক্ষা গবেষকরা বলছেন, কারিকুলাম চালুর পর পরীক্ষা নিরীক্ষা করা যায় না। সেটা করলে শিক্ষার্থী ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। যুগের সাথে পরিবর্তন আসবেই, কিন্তু আপনি আপনার মনের মতো করে যখন যেটা মন চাইবে আপনি করে ফেলবেন এবং সেটা জাতির উপরে চাপাইয়ে দিবেন, জাতির ঘাড়ে চাপাইয়ে দিবেন, জাতির কোটি কোটি বাচ্চাকে আপনি গিনিপিগ বানাবেন। আমি মনে করি এটা জাতির জন্য সর্বনাশ হচ্ছে, ক্ষতিকর হচ্ছে। এই ক্ষতিকর তামাশা অবিলম্বে বন্ধ করা দরকার এবং নতুন করে গবেষণা করে, নতুন করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সুচিন্তিতভাবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কারিকুলামটা প্রণয়ন করা দরকার এবং সেভাবে কারিকুলামটা পরিচালনা করা দরকার। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে একাদশ ও দ্বাদশে 2টি পাবলিক পরীক্ষা হবে। সেখানেও বদল আসবে মূল্যায়ন ও পরীক্ষায়। তবে সেখানকার মূল্যায়নের বিস্তারিত ধরন চূড়ান্ত হয়নি। নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।